দারুণ মজার একটি খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামনে তো শীত চলে এলো, আর শীতের সময় লাউ খায় না এমন লোক বলতেই নাই। লাউ আমাদের সবারই খুব পছন্দ, আর যদি ডাল দিয়ে আমরা লাউ রান্না করে খাই তবে তো খুবই ভালো লাগে। আজ আমি মুসুর ডাল দিয়ে লাউ রান্না করব। এর আগে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। তাই আজ আমি ডাল দিয়ে লাউ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি লাউটাকে প্রথমে কেটে নিচ্ছি, তবে কেটে নেওয়ার আগে কিন্তু লাউটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপরে উপরের খোসাটা ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবে দেখিয়ে দিলাম। এভাবে লাউগুলো কেটে নেবেন, আর লাউ কাটার পরে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই। আর এই যে দেখুন, আমি লাউগুলো সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটি লাউয়ের অর্ধেকটা নিয়েছি রান্না করার জন্য, আর হাফ কাপ পরিমাণে মুসুর ডাল পরিষ্কার করে ধুয়ে তারপরে সামান্য 2 কাপ পরিমাণে পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করার সময় এর ভিতরে খুব বেশি পরিমাণে হলুদ মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই। লাউটা একটু সাদা সাদা থাকলে দেখতে খুব ভালো লাগে, যেহেতু এখানে আমরা অনেক পরিমাণে ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব। এই কাঁচামরিচ আর ধনিয়া পাতা ঘ্রাণে লাউটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিন্তু আমি 1 চা চামচ আদা রসুন বাটাও দিয়েছি, আর সবগুলো মশলা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ ফালা করে, দিয়ে আবার 2-3 মিনিটের মতো সময় রান্না করে নিব। যখন দেখব যে পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এর উপরে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। সেদ্ধ করা ডালের উপরে লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লাউ দেওয়ার পরে এখানে কিন্তু আলাদা করে আর পানি ব্যবহার করার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠবে, আর সেই পানিতেই লাউটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি ডালের উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা লাউ দেওয়ার আগেই ডালের উপরে লবণটা দিয়ে দিবেন। তারপরে এর উপরে লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেবেন। এই যে কিছু সময় রান্না করে নেওয়ার পর আমার লাউটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিলাম 4-5 পিস আস্ত কাঁচামরিচ হালকা একটু ফালা করে। এই যে এখানে এভাবে কাঁচামরিচটা দিলে লাউ থেকে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর একদমই অল্প পরিমাণে হয়ে গিয়েছে। আর ডালের যে পানিটা ছিল আর লাউ থেকে কিছুটা পানি উঠেছে, সেই পানিতেই কিন্তু লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর উপরে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়াটা লাউয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর জিরা গুঁড়াটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে দিই। আর লাউর তরকারিটা কিন্তু আমার এখনো হয়নি, আরও কিছু প্রসেসিং বাকি আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। লাউটা এক সাইডে রান্না হচ্ছে, আর অন্য সাইডে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। আর সেই প্যানের উপরে বড় সাইজে 3 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি দিয়ে এর উপরে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ও রসুনটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এটাকে আমরা বাগার দেওয়া বলি। একদম ব্রাউন কালার করে ভেজে পেঁয়াজ ও রসুনগুলো লাউর উপরে দিয়ে দিব এই তেলগুলো সহ। আর লাউটাকে বাগার দেওয়া হয়ে যাবে, আর এই বাগার দেওয়ার কারণে লাউয়ের তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার পেঁয়াজ ও রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে এসেছে, এর চেয়ে বেশি ব্রাউন কালার করার দরকার নেই। এবার আমি এগুলোকে লাউর উপরে দিয়ে দিব। হয়ে গেল আমার ডাল দিয়ে লাউ বাগার দেওয়া। আর এইভাবে ডাল দিয়ে লাউ বাগার দিয়ে রান্না করলে খেতে এত ভালো লাগে, এত সুন্দর ঘ্রাণ আসে। আর এই পেঁয়াজ ও রসুনটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিবেন। আর এই হলো আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা। এখান থেকে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা লাউ ডালের উপরে দিয়ে দিব। এই যে লাউ ডালের উপরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর তরকারিটা একদম নামানোর ঠিক কিছু সময় আগে এর উপরে ধনিয়া পাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ডাল দিয়ে লাউ যে রান্না করেছে সেটা নামিয়ে নেব। আর এই যে দেখুন, কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে ধনিয়া পাতা, তারপরে যে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি, তারপরে কাঁচামরিচ, সবগুলো ফ্লেভার মিলে এত টেস্ট হয়। আপনারা যারা ডায়েট করেন তারা কিন্তু এখানে সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে পারেন, খুব বেশি তেল ব্যবহার না করলেও চলবে। আর যারা ডায়েট করেন তারা কিন্তু এভাবে লাউ রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। অল্প ভাত খাবেন আর সাথে 1 প্লেট লাউ খাবেন, একদম পেট ভরে যাবে। আর এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।